গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি মাশরুম মশলা তৈরি করে দেখাবো। তো চলো, তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে আছে 500 গ্রাম মাশরুম। মাশরুম কেটে ধুয়ে রেখেছি, আর কুচনো টমেটো, পেঁয়াজ আর মশলা করার জন্য আছে গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, গরম মশলা, রসুন, আদা আর তেজপাতা, আর পরিমাণ মতো হলুদ, নুন আর চিনি। চিনিটা প্রয়োজন হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো চলো দেখা যাক আমি কিভাবে করছি। এই যে আমার ফ্রাইং প্যান বসানো আছে, তো আমার তেল গরম হয়ে গেছে। তো আমি সবার আগে গরম মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম কুচুরি। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। লবণটাও দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে মশলাগুলো আমি রেখেছিলাম গোটা, সেগুলো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো লঙ্কার ব্যবহার করছি, কোনো লঙ্কা গুঁড়ো বা কোনো গোটা লঙ্কা। তো বাচ্চারা তো সবসময় ঝাল খেতে পছন্দ করে না, তো এটা বড় ছোটো সবাই খেতে পারবে। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। চিনিতেও চাইলে দিতে পারেন, আবার চিনি না দিলেও হবে। তো আমি একটু টেস্টের জন্য চিনি দিচ্ছি, তো না দিলেও চলবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে গোটা রান্নাটাতে জলের ব্যবহার করব না, যে মশলা কষতে কষতেই মাশরুমটা হয়ে যাবে। দেখুন আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু কোনো জল এখানে দিইনি। হ্যাঁ, এবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর আমি আবার আসছি। 5 মিনিট পর আমি চলে এসেছি। তো মোটামুটি আমার মাশরুম মশলা তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন আমি তো এখানে কোনো জল ব্যবহার করিনি, কিন্তু লবণটা দেওয়ার পর অটোমেটিকই জল, অনেকটাই জল বেরিয়েছে। তো আপনারাও বাড়িতে এটা শেয়ার করবেন রেসিপিটা। তো করে আমাকে ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু লাইক কমেন্ট করে দেবেন। টাটা।